চাঁদ, কোথায় তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? একটু সমস্যা হয়ে গেছে, তোকে আসতে হবে। চাঁদনি, তুই নিচে যা, আমি একটু আসছি। চাঁদনি ঠিক আছে বলে নিচে চলে যায়। চাঁদ বলে, হুম, এবার বল কি হয়েছে। তুই তো জানিস আমি নদীকে কতটা ভালোবাসি। জানি। কি ব্রেকআপ হয়ে গেছে নাকি দুজনের? আরে, বেকআপ হবে কেন? নদীর ওই টাকলু বাপ আছে না, নদীর বিয়ে ঠিক করেছে। দোস্ত, তুই কিছু কর, আমি নদীকে ছাড়া বাঁচবো না। এই শালা, মেয়ে মানুষের মতো কান্না বন্ধ কর। আর শোন, নদীকে কল করে বল আজ রাতেই আমরা ওকে ওর বাসা থেকে তুলে আনবো। তুই আসিস রাত নিয়ে, আর 1 ঘন্টা পর ওর বিয়ে। হোয়াট? আর 1 ঘন্টা পর বিয়ে? আর তুই আমাকে এখন বলছিস? আরে, নদীর বাবা কাউকে কিছু না জানিয়ে কাজে ডেকে আজ বিয়ে পড়িয়ে দিচ্ছে। নদীও কিছু জানতো না, একটু আগে ওর বাবা ওকে বলেছে বিয়ের জন্য রেডি হতে। তুই কিছু কর ভাই, আমি নদীকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, তুই কল রাখ, আমি আসছি। বলেই চাঁদ কল কেটে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেয় আকাশের বাসায়। চলুন, যেতে যেতে আমাদের নায়ক বা নায়িকার পরিচয়টা দিয়ে দিই। আমাদের গল্পের নায়ক আবির খান চাঁদ, রাইহান খান আর রাবিয়া খানের একমাত্র ছেলে। রাইহান খান একজন বিজনেসম্যান আর রাবিয়া খান গৃহিণী। চাঁদ এবার MBA করছে। আর আমাদের গল্পের নায়িকা জান্নাত ইসলাম চাঁদনী, শামীম চৌধুরী আর সাথী চৌধুরীর একমাত্র মেয়ে। শামীম চৌধুরী একজন স্কুল টিচার আর সাথী চৌধুরী একটা জব করে। চাঁদনী এবার মাস্টার্সে পড়ছে। চাঁদ আর চাঁদনির সম্পর্কে ফুফাতো ভাই মামাতো বোন। বাকিটা না হয় গল্প শুনতে শুনতে জেনে যাবে। চাঁদ একটু পর আকাশের বাসার সামনে এসে বাইক পার করে বাসার ভিতরে যেতেই আকাশ চাঁদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। চাঁদ আকাশকে বলে, এখন কান্না করে সময় নষ্ট করে লাভ নেই, চল আগে নদীকে তুলে নিয়ে আসি। যদি কোনো সমস্যা হয় তখন কি হবে? ভালো যখন বেসেছিস তখন নিজের সবটুকু দিয়ে চেষ্টা তো করতে হবে, ভয় পেলে তো হবে না। চল আগে ওদের বাসায় যাই, তারপর বুঝবো কি করতে হয়। বলেই দুজনে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেয় নদীর বাসার দিকে। চলুন আকাশের সম্পর্কে একটু জেনে নিই। আকাশের এই পৃথিবীতে চাঁদ ছাড়া আর কেউ নেই। চাঁদ আকাশকে নিজের ভাই মনে করে। চাঁদ আকাশকে তাদের কোম্পানিতে একটা জব দিয়ে দেয়, আর পাশাপাশি লেখাপড়াও করে আকাশ। চাঁদ আকাশকে তাদের বাসায় থাকতে বললে আকাশ রাজি হয় না, তাই চাঁদ তার আব্বুকে বলে একটা ফ্ল্যাট ঠিক করে দেয়। এরপর গল্প শুনতে থাকুন, সব জানতে পারবেন। একটু পর দুজনে নদীর বাসার সামনে এসে বাইক থেকে নেমে বাসার ভিতরে গিয়ে দেখে সবাই নিচে বসে আছে, কিন্তু নদী নেই। নদীর বাবা এর আগে আকাশ আর চাঁদকে কখনো দেখেনি। চাঁদ নদীর আব্বুর কাছে গিয়ে বলে, আঙ্কেল, এটা কিন্তু আপনি ঠিক করেননি। আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে আজ, আর আপনি আমাদের জানাতে নিষেধ করেছেন। তোমরা কারা? তোমাদেরকে তো ঠিক চিনলাম না। আমরা নদীর বেস্ট ফ্রেন্ড। নদী কল করে আসতে বললো, তাই চলে এলাম। কোথায় ওই পেতনিটা? আমাদের খাওয়াতে হবে বলে চুপি চুপি বিয়ে করে নিচ্ছে। আসলে বাবা, নদীর কোনো দোষ নেই। আমি কাউকে জানাতে নিষেধ করেছি। তোমার উপরে গিয়ে নদীকে একটু বুঝিয়ে নিয়ে এসো। আপনি কোনো চিন্তাই করবেন না আঙ্কেল, আমরা নদীকে এমন করে বোঝাবো ও দৌড়ে চলে আসবে বিয়ে করতে। বলেই চাঁদ আর আকাশ নদীর রুমের সামনে গিয়ে দেখে ভিতরে অনেক মেয়ে। চাঁদ আর আকাশ ভিতরে ঢোকে। চাঁদ বলে, হ্যালো লেডিস, হাউ আর ইউ? চাঁদের কথা শুনে সবাই পিছনে তাকিয়ে দেখে দুইটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। আকাশ আর চাঁদকে দেখে নদীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চাঁদ চোখের ইশারায় চুপ থাকতে বলে। চাঁদ আবার বলে, এতগুলো মেয়ে মিলেও আমার ফ্রেন্ডকে রাজি করাতে পারলে না। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, তোমরা বাহিরে যাও, আমরা দেখো চোখের পলকে রাজি করে ফেলবো। চাঁদের কথা শুনে সবাই বাহিরে চলে যায়। নদী দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। এটা দেখে চাঁদ বলে, এই, এটা রোমান্স করার সময় নাকি? যখনই সুযোগ হয় একটা আরেকটার সাথে লেপ্টে থাকে। এখন আগে এখান থেকে পালাতে হবে, তারপর যত খুশি রোম্যান্স করো। তোমার রুমে বেলকনি আছে? আছে, তবে ব্যালকনির নিচে জঙ্গল। বাহ, আরে ভালো, মেঘনা চাইতে জল। এখানে ভালোর কি দেখলি তুই? আরে গাধা, জঙ্গলে এর মধ্যে চলে গেলে আর কেউ আমাদের খুঁজে পাবে না। এখন আর কথা না বাড়িয়ে নদীর 2-3টা শাড়ি বের করতো। শাড়ি দিয়ে কি হবে ভাইয়া? গলায় ফাঁস নিব। এখান থেকে নিচে কি দিয়ে লাফ দিয়ে যাব নাকি? দুইটাই মাথা মোটা।
আচ্ছা সরি, আমি নিয়ে আসছি। বলেই নদী তার ওয়ার্ড্রপ থেকে 3টা শাড়ি বের করে চাঁদের হাতে দেয়। চাঁদ একটার সাথে আর একটা বেঁধে নেয় ভালো করে। এরপর তিনজন ব্যালকনিতে চলে যায়। প্রথমে আকাশ নিচে নামে, এরপর নদী। সব শেষে যখন চাঁদ নামতে যাবে তখনই শাহিন খন্দকার মানে নদীর বাবা দরজায় নক করে ডাকতে থাকে। নদী কোথায়? তুই তাড়াতাড়ি বের হয়ে আয়। আঙ্কেল আর 5 মিনিট, আমরা নদীকে রাজি করিয়ে ফেলেছি, আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো বাবা, নিচে সবাই অপেক্ষা করছে। চাঁদ ঠিক আছে বলতেই শাহিন খন্দকার মুখে হাসি নিয়ে নিচে চলে যায়। চাঁদ মনে মনে বলে, শালা টাকলু, একটু অপেক্ষা কর, তাহলে বুঝবি তোর মেয়ে কেমন রাজি হয়েছে। জোর করে বিয়ে দিবি তাই না? দেওয়াচ্ছি, অপেক্ষা কর। বলেই চাঁদ শাড়ি ধরে নিচে চলে আসে। এরপর তিনজন সেখান থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। চাঁদ আকাশ আর নদীকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলে, আকাশ, তুই নদীকে নিয়ে তোর ফ্ল্যাটে যা, আমি আমার বাইক আর সাথে করে কাজে নিয়ে আসছি। তোকে ওরা দেখে ফেললে কি হবে চাঁদ? এই চাঁদ খানকে ধরা এত সহজ নয়, তুই নদীকে নিয়ে যা, আমি আসছি। বলেই চাঁদ নদীদের বাসায় এসে এখনো কোনো হইচই শুনতে পায় না। চাঁদ মনে মনে ভাবে হয়তো এখনো কেউ টের পায়নি। বাইকে উঠে বাইক স্টার্ট দিতে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। একটু পর শাহিন খন্দকার আবার মেয়ের রুমে গিয়ে ডাকাডাকি করছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তার সন্দেহ হতে থাকে। লোকজন ডেকে দরজা ভেঙে ভেতরে এসে দেখে কেউ নেই, আর ব্যালকনিতে শাড়ি ঝুলানো। শাহিন খন্দকার বলে, তোরা কে কোথায় আছিস? ওদের ধর, ওরা আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। তখন বর জানতে চায় 2টা ছেলেকে উনি চিনেন কিনা। শাহিন খন্দকার না বলে। পাশ থেকে নদীর বান্ধবী বলে, চাঁদ রাইহান খানের ছেলে, এদেশের টপ বিজনেসম্যান। শাহিন খন্দকার 1 সেকেন্ডও না দাঁড়িয়ে চলে যায় চাঁদের বাসায়। আর এইদিকে চাঁদ কাজী নিয়ে চলে আসে আকাশের ফ্ল্যাটে। সাথে আরো 2 জন বন্ধুকে কল করে চাঁদনির রক্তাক্ত দেহ কোলে তুলে রাস্তার মাঝখান দিয়ে দৌড়চ্ছে আর কান্না করছে চাঁদ। কিছু সময় দৌড়ানোর পর চাঁদের বন্ধু আকাশ একটা গাড়ি নিয়ে চাঁদের সামনে এসে গাড়ি থেকে নেমে চাঁদনিকে নিয়ে গাড়িতে উঠতে বলে। চাঁদ চাঁদনিকে পিছনে শুইয়ে দিয়ে চাঁদনির মাথাটা চাঁদের কোলে রেখে চাঁদনির রক্তাক্ত মুখপানে চেয়ে কান্না করছে। আকাশ খুব দ্রুত গাড়ি ড্রাইভ করে হসপিটালে চলে আসে। চাঁদ গাড়ি থেকে নেমে চাঁদনিকে কোলে তুলে দৌড়ে হসপিটালের ভিতরে গিয়ে চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে। ডক্টর, ডক্টর, কে কোথায় আছেন? প্লিজ আমার চাঁদনিকে বাঁচান। কারো চেঁচামেচি শুনে একজন ডক্টর আর 2টো নার্স দৌড়ে এসে দেখে একটা ছেলে একটা মেয়ের রক্তাক্ত দেহ কোলে তুলে কান্না করছে। ডক্টর নার্সকে স্ট্রেচার নিয়ে আসতে বলে। নার্স গিয়ে একটা স্ট্রেচারে নিয়ে আসলে চাঁদ চাঁদনিকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে বলে, প্লিজ ডক্টর, আমার চাঁদনিকে বাঁচান। ওর কিছু হয়ে গেলে আমি আমি বাঁচবো না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপনি একটু শান্ত হন। নার্স, ওনাকে ফার্স্ট অপারেশন থিয়েটারে নিয়ে চলুন। এরপর ডক্টর চাঁদনিকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়। চাঁদ আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আকাশ, আমার চাঁদনির কিছু হবে না তো? ও ভালো হয়ে যাবে তো? তুই কোনো চিন্তা করিস না চাঁদ, চাঁদনির কিছু হবে না। দেখিস চাঁদনি ঠিক হয়ে যাবে। তাই যেন হয় আকাশ, চাঁদনির কিছু হলে আমি বাঁচবো না। আচ্ছা এখন একটু শান্ত হয়ে এখানে বসতো, আমি আঙ্কেল আন্টিকে কল করে আসতে বলি, তাদের বিষয়টা জানানো উচিত। চাঁদ চোখের পানি মুছে একটা বেঞ্চে বসে মাথায় হাত দিয়ে রাখে। আকাশ চাঁদনির আব্বু আম্মুকে কল করে সব বলে। চাঁদনির অ্যাক্সিডেন্টের কথা শুনে চাঁদনির আম্মু কান্না করতে করতে চাঁদনির আব্বুকে বলে, আমি ওর মেয়ের কাছে যাব এক্ষুনি। চলো আমার সাথে। বলেই শামীম চৌধুরী আর সাথী চৌধুরী বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসে হসপিটালে। আসার সময় চাঁদের আব্বু আম্মুকে কল করে সব বলে। তারাও চলে আসে হসপিটালে। চাঁদের আব্বু এসে কাউকে কিছু না বলে চাঁদের শার্টের কলার ধরে টেনে তুলে ঠাস ঠাস করে 2 গালে থাপ্পড় দিয়ে বলে, সব নষ্টের মূলে তুই। কেন এমন করেছিস বল? তুই ওর সাথে থাকতে কি করে অ্যাক্সিডেন্ট করে ও? চাঁদ মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আকাশ এগিয়ে এসে চাঁদের আব্বুকে বলে, চাঁদের কোনো দোষ নেই আঙ্কেল, চাঁদনি রাস্তা পার হচ্ছিল আর তখনই একটা গাড়ি এসে ধাক্কা দেয়,
চাঁদ ছিল বলেই সময় মতো চাঁদনিকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছে। আকাশের কথা শুনে চাঁদ অবাক হয়ে তাকায়, কেননা আকাশ মিথ্যে বলেছে। আকাশ চোখের ইশারায় চাঁদকে চুপ করে থাকতে বলে। শামীম চৌধুরী বলে, এসব এখন বাদ দিন ভাইজান। আর এটা হসপিটাল, শুধু শুধু চেঁচামেচি করে লাভ নেই। এখন সবাই দোয়া করো আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। আমাদের মেয়ের কিচ্ছু হবে না ভাইয়া, তুমি দেখো চাঁদনি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় বোন। আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? আমার চাঁদনির কিছু হবে না মামা, আমি চাঁদনির কিছু হতে যেতে দিব না। তোর চাঁদনি মানে কি বলতে চাইস তুই? চাঁদ তার আব্বুর কথা শুনে থতমত খেয়ে যায়। এটা সে কি বলে ফেললো? এখন কি বলবে সে? রাইহান খান কিছু বলতে যাবে, তখনই অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয়ে বলে, ইমিডিয়েটলি 2 ব্যাগ এবি নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন, রোগীর প্রচুর ব্লিডিং হয়েছে। চাঁদ এগিয়ে গিয়ে ডক্টরকে বলে, ডক্টর, আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, যত রক্ত লাগে আপনি আমার শরীর থেকে নিন, তবু চাঁদনিকে সুস্থ করে তুলুন। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। বলেই ডক্টর চাঁদকে নিয়ে গিয়ে 2 ব্যাগ রক্ত নিয়ে চাঁদকে বলে, আপনি এখন শুয়ে থাকুন, আপনার শরীর দুর্বল, কিছু সময় আপনার রেস্টের খুব প্রয়োজন। চাঁদ ঠিক আছে বলে শুয়ে থাকে। ডক্টর রক্ত নিয়ে আবার অপারেশন থিয়েটারে চলে যায়। আপনারা হয়তো ভাবছেন কি হয়েছে আর কি বলে যাচ্ছে, কিছুই বুঝতে পারছেন না। চাপ নিচ্ছেন কেন? আমি আছি তো, চলুন বুঝিয়ে দিই কি হয়েছিল। ফ্ল্যাশব্যাক। বিকেলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা গান করছিল চাঁদ। তখনই পেছন থেকে চাঁদনি বলে, তোমার আবার বাজে স্বভাবও আছে নাকি? কারো কণ্ঠ শুনে পিছনে তাকায় চাঁদ। চাঁদনিকে দেখে বলে, কিরে, তুই আমাদের বাসায় কি করছিস? এটা আমার শ্বশুর বাড়ি, আমি যখন খুশি তখন আসতে পারি। তোর শ্বশুর বাড়ি তাই না? এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। মেরে দেখো না, আমি শ্বশুর আব্বুকে বলে তোমাকে আচ্ছা মতো ধোলাই খাওয়াবো। হ্যাঁ পারিস তো, শুধু এটাই, কিছু হলেই আব্বুর কাছে নালিশ দিতে। এখনো কি তুই বাচ্চা আছিস নাকি চাঁদনি? আমাকে ভালোবাসো তাহলে আর নালিশ দিব না, আদর দিব। দিন দিন এত লুচু হচ্ছিস কেন তুই? চাঁদনি চাঁদের কাছে গিয়ে চাঁদের পায়ের ওপর দাঁড়িয়ে দুহাতে গলা জড়িয়ে ধরে বলে, আমি কি লুচুগিরি করেছি শুনি? আমি তো শুধু আমার বরকে আদর করতে চেয়েছি। এই ছাড় আমাকে, সুযোগ পেলে শুধু জড়িয়ে ধরে। আর আমি তোর কোন জনমের বর শুনি? তুমি আমার শত জনমের বর, বুঝলে? এখন আমার ঠোঁটে একটা চুমু খাও তো। আমার তো আর খেয়ে দে কাজ নেই, তোর এই এক অবস্থা, লিপস্টিক লাগানো ঠোঁটে চুমু খেতে যাবো? আমি মোটেও 1 বস্তা লিপস্টিক দিইনি, হালকা একটু দিয়েছি। আচ্ছা গান শুনবে? আগে আমার গলা ছাড়, দম বন্ধ হয়ে আসছে। না, আগে তোমার গলা ছড়িয়ে তোমার বুকে মাথা রেখে গান করব, তারপর ছাড়বো। চাঁদ জানে তার মামাতো বোন 1 নাম্বারের ঘাড় তেরা, তার কোনো কথাই শুনবে না, তাই এক প্রকার বাধ্য হয়ে বলে গান গাইতে। চাঁদনি চাঁদের বুকে মাথা রেখে গাইতে শুরু করে। গান শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। দুজনেই চোখ বন্ধ করে ডুবে আছে দুজনের মাঝে। একটু পর চাঁদ চাঁদনিকে তার বুক থেকে তুলে দেখে চাঁদনির চোখে পানি। চাঁদ আঁতকে ওঠে চাঁদনির চোখে পানি দেখে। চোখে পানি মুছে দিতে দিতে চাঁদ বলে, কিরে, তোর চোখে পানি? কান্না করতেছিস কেন? এটা দুঃখের কান্না নয় চাঁদ, তোমার এই বুকে মাথা রাখলে মনে হয় পুরো পৃথিবীর সুখ আমার হাতের মুঠোয়। কখনো আমার হাত ছেড়ে দিও না। এত পাগল কেন তুই? আচ্ছা, এখন নিচে চল। বলেই যখন দুজন সিঁড়ির কাছে আসে, তখনই চাঁদের মোবাইলটা বেজে ওঠে। চাঁদ মোবাইল হাতে নিয়ে দেখে আকাশ কল করেছে। কল রিসিভ করতেই আকাশ বলে, চাঁদ, কোথায় তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? একটু সমস্যা হয়ে গেছে, তোকে আসতে হবে। চাঁদনি তুই নিচে যা, আমি একটু আসছি। চাঁদনি ঠিক আছে বলে নিচে চলে যায়। চাঁদ বলে, এবার বল কি হয়েছে। তুই তো জানিস আমি নদীকে কতটা ভালোবাসি। জানি। কি ব্রেকআপ হয়ে গেছে নাকি দুজনের? আরে ব্রেকআপ হবে কেন? নদীর ওই টাকলু বাবা আছে না, নদীর বিয়ে ঠিক করেছে। দোস্ত, তুই কিছু কর, আমি নদীকে ছাড়া বাঁচবো না। এই শালা, মেয়ে মানুষের মতো কান্না বন্ধ কর। আর শোন, নদীকে কল করে বল আজ রাতেই আমরা ওকে ওর বাসা থেকে তুলে আনবো। তুই আসিস রাত নিয়ে, আর 1 ঘন্টা পর ওর বিয়ে। হোয়াট? আর 1 ঘন্টা পর বিয়ে? আর তুই আমাকে এখন বলছিস? আরে নদীর বাবা কাউকে কিছু না জানিয়ে কাজে ডেকে আজ বিয়ে পড়িয়ে দিচ্ছে।
নদীও কিছু জানতো না। একটু আগে ওর বাবা ওকে বলেছে বিয়ের জন্য রেডি হতে। তুই কিছু কর ভাই, আমি নদীকে ছাড়া বাঁচবো না। আচ্ছা তুই কল রাখ, আমি আসছি। বলেই চাঁদ কল কেটে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেয় আকাশের বাসায়। চলুন যেতে যেতে আমাদের নায়ক বা নায়িকার পরিচয়টা দিয়ে দিই। আমাদের গল্পের নায়ক আবির খান চাঁদ, রাইহান খান আর রাবিয়া খানের একমাত্র ছেলে। রাইহান খান একজন বিজনেসম্যান আর রাবিয়া খান গৃহিণী। চাঁদ এবার MBA করছে। আর আমাদের গল্পের নায়িকা জান্নাত ইসলাম চাঁদনী, শামীম চৌধুরী আর সাথী চৌধুরীর একমাত্র মেয়ে। শামীম চৌধুরী একজন স্কুল টিচার আর সাথী চৌধুরী একটা জব করে। চাঁদনী এবার মাস্টার্সে পড়ছে। চাঁদ আর চাঁদনী সম্পর্কে ফুফাতো ভাই মামাতো বোন। বাকিটা না হয় গল্প শুনতে শুনতে জেনে যাবে। চাঁদ একটু পর আকাশের বাসার সামনে এসে বাইক পার্ক করে বাসার ভিতরে যেতেই আকাশ চাঁদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। চাঁদ আকাশকে বলে, এখন কান্না করে সময় নষ্ট করে লাভ নেই, চল আগে নদীকে তুলে নিয়ে আসি। যদি কোনো সমস্যা হয় তখন কি হবে? ভালো যখন বেসেছিস তখন নিজের সবটুকু দিয়ে চেষ্টা তো করতে হবে, ভয় পেলে তো হবে না। চল আগে ওদের বাসায় যাই, তারপর বুঝবো কি করতে হয়। বলেই দুজনে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেয় নদীর বাসার দিকে। চলুন আকাশের সম্পর্কে একটু জেনে নিই। আকাশের এই পৃথিবীতে চাঁদ ছাড়া আর কেউ নেই। চাঁদ আকাশকে নিজের ভাই মনে করে। চাঁদ আকাশকে তাদের কোম্পানিতে একটা জব দিয়ে দেয়, আর পাশাপাশি লেখাপড়াও করে আকাশ। চাঁদ আকাশকে তাদের বাসায় থাকতে বললে আকাশ রাজি হয় না, তাই চাঁদ তার আব্বুকে বলে একটা ফ্ল্যাট ঠিক করে দেয়। এরপর গল্প শুনতে থাকুন, সব জানতে পারবেন। একটু পর দুজনে নদীর বাসার সামনে এসে বাইক থেকে নেমে বাসার ভিতরে গিয়ে দেখে সবাই নিচে বসে আছে, কিন্তু নদী নেই। নদীর বাবা এর আগে আকাশ আর চাঁদকে কখনো দেখেনি। চাঁদ নদীর আব্বুর কাছে গিয়ে বলে, আঙ্কেল, এটা কিন্তু আপনি ঠিক করেননি। আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে আজ, আর আপনি আমাদের জানাতে নিষেধ করেছেন। তোমরা কারা? তোমাদেরকে তো ঠিক চিনলাম না। আমরা নদীর বেস্ট ফ্রেন্ড। নদী কল করে আসতে বললো, তাই চলে এলাম। কোথায় ওই পেতনিটা? আমাদের খাওয়াতে হবে বলে চুপি চুপি বিয়ে করে নিচ্ছে। আসলে বাবা, নদীর কোনো দোষ নেই। আমি কাউকে জানাতে নিষেধ করেছি। তোমার উপরে গিয়ে নদীকে একটু বুঝিয়ে নিয়ে এসো। আপনি কোনো চিন্তাই করবেন না আঙ্কেল, আমরা নদীকে এমন করে বোঝাবো ও দৌড়ে চলে আসবে বিয়ে করতে। বলেই চাঁদ আর আকাশ নদীর রুমের সামনে গিয়ে দেখে ভিতরে অনেক মেয়ে। চাঁদ আর আকাশ ভিতরে ঢোকে। চাঁদ বলে, হ্যালো লেডিস, হাউ আর ইউ? চাঁদের কথা শুনে সবাই পিছনে তাকিয়ে দেখে দুইটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। আকাশ আর চাঁদকে দেখে নদীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চাঁদ চোখের ইশারায় চুপ থাকতে বলে। চাঁদ আবার বলে, এতগুলো মেয়ে মিলেও আমার ফ্রেন্ডকে রাজি করাতে পারলে না। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, তোমরা বাহিরে যাও, আমরা দেখো চোখের পলকে রাজি করে ফেলবো। চাঁদের কথা শুনে সবাই বাহিরে চলে যায়। নদী দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। এটা দেখে চাঁদ বলে, এই, এটা রোমান্স করার সময় নাকি? যখনই সুযোগ হয় একটা আরেকটার সাথে লেপ্টে থাকে। এখন আগে এখান থেকে পালাতে হবে, তারপর যত খুশি রোম্যান্স করো। তোমার রুমে বেলকনি আছে? আছে, তবে ব্যালকনির নিচে জঙ্গল। বাহ, আরে ভালো, মেঘনা চাইতে জল। এখানে ভালোর কি দেখলি তুই? আরে গাধা, জঙ্গলে এর মধ্যে চলে গেলে আর কেউ আমাদের খুঁজে পাবে না। এখন আর কথা না বাড়িয়ে নদীর 2-3টা শাড়ি বের করতো। শাড়ি দিয়ে কি হবে ভাইয়া? গলায় ফাঁস নিব। এখান থেকে নিচে কি দিয়ে লাফ দিয়ে যাব নাকি? দুইটাই মাথা মোটা। আচ্ছা সরি, আমি নিয়ে আসছি। বলেই নদী তার ওয়ার্ড্রপ থেকে 3টা শাড়ি বের করে চাঁদের হাতে দেয়। চাঁদ একটার সাথে আর একটা বেঁধে নেয় ভালো করে। এরপর 3 জন ব্যালকনিতে চলে যায়। প্রথমে আকাশ নিচে নামে, এরপর নদী। সব শেষে যখন চাঁদ নামতে যাবে তখনই শাইন খন্দকার মানে নদীর বাবা দরজায় নক করে ডাকতে থাকে। নদী কোথায়? তুই তাড়াতাড়ি বের হয়ে আয়। আঙ্কেল, আর 5 মিনিট, আমরা নদীকে রাজি করিয়ে ফেলেছি, আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো বাবা, নিচে সবাই অপেক্ষা করছে। চাঁদ ঠিক আছে বলতেই শাহিন খন্দকার মুখে হাসি নিয়ে নিচে চলে যায়। চাঁদ মনে মনে বলে, শালা টাকলো, একটু অপেক্ষা কর, তাহলে বুঝবি তোর মেয়ে কেমন রাজি হয়েছে। জোর করে বিয়ে, তাই না? দেওয়াচ্ছি।
অপেক্ষা কর। বলেই চাঁদ শাড়ি ধরে নিচে চলে আসে। এরপর তিনজন সেখান থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। চাঁদ আকাশ আর নদীকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলে, আকাশ, তুই নদীকে নিয়ে তোর ফ্ল্যাটে যা। আমি আমার বাইক আর সাথে করে কাজে নিয়ে আসছি। তোকে ওরা দেখে ফেললে কি হবে চাঁদ? এই চাঁদ খানকে ধরা এত সহজ নয়। তুই নদীকে নিয়ে যা, আমি আসছি। বলেই চাঁদ নদীদের বাসায় এসে এখনো কোনো হইচই শুনতে পায় না। চাঁদ মনে মনে ভাবে হয়তো এখনো কেউ টের পায়নি। বাইকে উঠে বাইক স্টার্ট দিতে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। একটু পর শাহিন খন্দকার আবার মেয়ের রুমে গিয়ে ডাকাডাকি করছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তার সন্দেহ হতে থাকে। লোকজন ডেকে দরজা ভেঙে ভেতরে এসে দেখে কেউ নেই, আর ব্যালকনিতে শাড়ি ঝুলানো। শাহিন খন্দকার বলে, তোরা কে কোথায় আছিস? ওদের ধর, ওরা আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। তখন বর জানতে চায় দুইটা ছেলেকে উনি চিনেন কিনা। শাহিন খন্দকার না বলে। পাশ থেকে নদীর বান্ধবী বলে, চাঁদ রাইহান খানের ছেলে, এদেশের টপ বিজনেসম্যান। শাহিন খন্দকার এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে যায় চাঁদের বাসায়। আর এইদিকে চাঁদ কাজী নিয়ে চলে আসে আকাশের ফ্ল্যাটে। সাথে আরো দুইজন বন্ধুকে কল করে আসতে বলে। এরপর নদী আর আকাশের বিয়ে পড়িয়ে কাজী চলে যায়। চাঁদ তার বন্ধুদের নিয়ে আকাশের বাসর ঘর সাজিয়ে ফেলে। সবকিছু কমপ্লিট করতে করতে রাত 10টা বেজে যায়। চাঁদ দুজনকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আকাশকে বলে, যেভাবে নদীকে বিয়ে করলি সেইভাবেই সারা জীবন ওর খেয়াল রাখিস। নদীর চোখে কখনো পানি আসতে দিস না। আর নদী আমার বন্ধুর খেয়াল রেখো। আর তোমার বাসার লোকজনকে নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নিব। আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু করো, নতুন ভাবে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ভাইয়া। আপনি না থাকলে আমি আমার আকাশকে কখনোই পেতাম না। আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। এসব ইমোশনাল কথাবার্তা আমি বুঝি না। আকাশ শুধু আমার বন্ধু না, আমার ভাই। আমি আকাশের জন্য সবকিছু করতে পারি। এখন আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো, আমি আসি। বাসার কি অবস্থা গিয়ে দেখি। সাবধানে যাস, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কল করবি। আচ্ছা, করব। এখন যাই। আকাশ চাঁদকে জড়িয়ে ধরে। চাঁদ আকাশের পিঠে হাত বুলিয়ে দেয়। এরপর দুজনকে বিদায় দিয়ে বাকিদের নিয়ে বাসা থেকে বের হয়ে দুইজনকে তাদের বাসায় পৌঁছে দিয়ে বাসার দিকে রওনা দেয়। বাসায় আসতে আসতে রাত 11টা বেজে যায়। বাসার সামনে এসে বুকে ফু দিয়ে মনে মনে বলে, আল্লাহ গো, আজকের মতো বাঁচিয়ে দিও। ওই টাকলু যেন বাসায় না আসে। যদি আসে তাহলে আব্বু যে এখন কি করবে আল্লাহ মালুম। বলেই বুকে আবার ফু দিয়ে মনে মনে দোয়া পড়তে পড়তে কলিং বেলে চাপ দেয়। একটু পর চাঁদনি এসে দরজা খুলে চাঁদকে দেখে বলে, হাত পা ভাঙার ইচ্ছে না থাকলে পালিয়ে যাও এখান থেকে, বাসার ভিতরে ঢুকো না। কেন? আমার হাত পা আবার কে ভাঙবে? আর আমি কি করেছি? আচ্ছা, তুমি জানো না তুমি কি করেছো? বাসার ভিতরে না এসে যেই দিক দিয়ে এসেছো সেই দিক দিয়ে চলে যাও। তখনই রাইহান খান চাঁদের সামনে এসে চাঁদের হাত ধরে রুমের ভিতরে নিয়ে কিছু না বলেই ঠাস করে গালে থাপ্পড় মারে। চাঁদ ফ্লোরে পড়ে যায়। উঠে আশেপাশে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে দাঁড়াতেই রাইহান খান বলে, হাজলামো করতে করতে এত দূর চলে গেছো তুমি? একটা মেয়েকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছো? আমি তুলে আনিনি আব্বু। নদী নিজের ইচ্ছায় আমার সাথে এসেছে। আর এই টাকলু জোর করে ওনার মেয়ের বিয়ে দিচ্ছিল। ওনার মেয়ে আকাশকে ভালোবাসে, আর আকাশের জন্য আমি সবকিছু করতে পারি। আমার নাবালিকা মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে বাসা থেকে বের করে নিয়ে গেছে। অফিসার, আপনি কি দেখছেন? তাকিয়ে তাকিয়ে তাকে ধরে নিয়ে চলুন। শাহিন খন্দকার সাথে করে পুলিশ নিয়ে এসেছে, তাদেরকেই বলল কথাটা। চাঁদনি বলল, তাহলে তো সবার আগে আপনাকে জেলে পড়তে হবে। আপনি কি করে একটা নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিলেন? চাঁদ চাঁদনির দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ সোনা, কথার মতো একটা কথা বলেছো। কি টাকলু এবার বলো, কাকে জেলে নিবে, আমাকে না তোমাকে? চাঁদের কথা শুনে শাহিন খন্দকার ভয় পেয়ে যায়। রাইহান খান কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বেজে ওঠে। চাঁদনি গিয়ে দরজা খুলে বলে, আকাশ ভাইয়া তোমরা এসেছো, ভিতরে এসো। আকাশ আর নদীকে দেখে চাঁদ ওদের কাছে গিয়ে বলে, তোরা কেন এসেছিস এখানে? পাগল হয়ে গেছিস? এখান থেকে চলে যা এখন। না চাঁদ, তোকে বিপদে রেখে আমি কোথাও যাব না। তুই আমার জন্য সব করবি, আর আমি তোকে বিপদে রেখে পালিয়ে যাব? এই জন্য আমি তোর সাথে বন্ধুত্ব করিনি। এখন এসব কথা বলার সময় নয়। তুই বুঝতে পারছিস না আকাশ?
কিছু হবে না চাঁদ ভাই, আমি সাবালিকা, আর আমার নিজের সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে, তাই কেউ কিচ্ছু করতে পারবে না। তোমার বাবা তো বলছে তুমি নাকি এখনো নাবালিকা। আমার বয়স এখন 18 বছর 3 মাস। বাহ, তাহলে তো হয়েই গেল। এই যে টাকলু আঙ্কেল, আপনার ঘুড়ি তো এবার কেটে গেল মনে হয়। আর পুলিশ কাকু, তোমাদের আর কোনো কাজ নেই, এখানে থেকে যেতে পারো। এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা বুঝে নিব। পুলিশ কোথাও যাবে না। তোমরা দুজন মিথ্যে বলে আমার মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে এসেছো। পুলিশ কোথাও যাবে না। তোমরা দুইজন মিথ্যে বলে আমার মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে এসেছো। তাই যেতে হলে আমার মেয়েকে সাথে করে নিয়েই যাব। আমাকে কেউ তুলে আনিনি বাবা, আমি নিজের ইচ্ছেতেই এসেছি, আর আমাদের বিয়েও হয়ে গেছে। তাই কোনো সিক্রেট না করে এখান থেকে চলে যাও, নয়তো তোমার নামে মানহানির মামলা করতে আমি বাধ্য হব। তুই মেয়ে হয়ে বাবার নামে মামলা করবি? এই জন্যই কি তোকে এত বড় করেছি? তাই এই তার প্রতিদান? আঙ্কেল, মানছি আমরা যেটা করেছি ভুল করেছি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, যদি আপনি নদীর বিয়ে জোর করে অন্য কোথাও দিয়ে দিতেন, তবে কি নদী সুখী হতো? আর আপনার মেয়ে যদি সুখে না থাকতো, তবে আপনি কি ভালো থাকতেন? চাঁদের কথা শুনে শাহিন খন্দকার মাথা নিচু করে ফেলে। বাকি সবাই চাঁদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। চাঁদ আবার বলে, আমি আপনাকে একটা কথা দিতে পারি আঙ্কেল, আপনার মেয়ে আমার বন্ধুর কাছে সারা জীবন সুখে থাকবে। আর আকাশের লেখাপড়া শেষ হলে আমি নিজের আমার সম্পত্তির অর্ধেক ওর নামে লিখে দিব। যদি আপনার বিশ্বাস না হয়, আমি এখনই দিতে রাজি আছি। আকাশ শুধু আমার বন্ধু না, আমার ভাই। চাঁদের কথা শুনে আকাশ দৌড়ে এসে চাঁদকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, নিজের আপন ভাই হলেও হয়তো আমার জন্য এতটা করতো না চাঁদ। আমার কোনো সম্পত্তি চাই না। তোর মতো বন্ধু যার আছে, তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না রে। এই পাগল, কান্না করছিস কেন? আর কে বলেছে আমি তোর আপন ভাই না? শুধু রক্তের সম্পর্ক থাকলে আপন হয়, তা না হলে হয় না। হয় চাঁদ। রাইহান খান শাহিন খন্দকারের কাছে গিয়ে বলে, যা হয়েছে সব ভুলে যান ভাই সাহেব। আকাশ আমার কাছে আমার ছেলের মতোই, ওদেরকে মেনে নিন, এটাই ভালো হবে। আপনি সত্যি অনেক ভাগ্যবান ভাই সাহেব, তাদের মতো ছেলে পেয়েছেন। যে ছেলে নিজের বন্ধুর জন্য এত ভাবে, সেই ছেলের কথা না রেখে কেউ পারে না। শাহিন খন্দকারের কথা শুনে সবাই খুশি। আকাশ আর নদী গিয়ে শাহিন খন্দকারকে জড়িয়ে ধরে। এরপর পুলিশ চলে যায়। শাহিন খন্দকার কিছু সময় কথা বলে চলে যায়। আকাশ নদীকে নিয়ে তার ফ্ল্যাটে চলে যায়। রাফিয়া খান এসে ছেলের কান ধরে বলে, এই পাজি, তুলে আনার সময় পাসনি? বিয়ের আসর থেকেই আনতে হলো? ও, আমি শুধু বিয়ের আসর থেকে তুলে এনেছি। মামা, তুমি বলো তো, আব্বু আম্মুকে কোথায় থেকে তুলে এনে বিয়ে করেছিল? কোথায় থেকে আবার? বিয়ের আসর থেকে। তাও যখন কবুল বলতে যাবে তখন। আর আমি তো রুম থেকে নিয়ে এসেছি। আমি তো নিজের জন্য এনেছি, তোর মতো আরেকজনের জন্য নাকি? সে যাই হোক, এনেছো তো। আর শুনো, আব্বু আমি কাউকে ভালোবাসলে তুলে নয়, কিডন্যাপ করে আনবো। চাঁদের কথা শুনে সবাই হেসে দেয়। শামীম চৌধুরী বলে, আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা যাই। মামা, আম্মু ঠিকই বলেছে, এত রাতে যেতে হবে না, কাল সকালে যেও। এরপর ঠিক করে আজকে থেকেই কাল সকালে যাবে। সবাই যে যার রুমে চলে যায়। চাঁদ রুমে যেতে নিলে চাঁদনি চাঁদের হাত ধরে বলে, আমি কিন্তু এমনিই রাজি আছি, আমাকে তুলে নিয়ে যেতে হবে না। হুম, ভাগো এখান থেকে। আসছে, আমি এমনি রাজি আছি। আমার সাথে সবসময় এমন করো কেন তুমি? এখন আছি তো তাই বোঝো না। যেদিন হারিয়ে যাবো সেদিন চোখের জল আর নাকের জল এক করে কান্না করবে, মনে রেখো। বলেই চাঁদনি চলে যেতে নিলে চাঁদ চাঁদনির এক হাত ধরে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে বেবি? তুমি চলে গেলে আমি কি করে থাকবো বলো তোমাকে ছাড়া? সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? তাহলে সব সময় আমার সাথে এমন করো কেন? তুই কি ভেবেছিস এই কথাগুলো আমি সত্যি বলেছি? তুই চলে গেলে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। বলেই চাঁদ এক ধাক্কা দিয়ে চাঁদনিকে তার থেকে দূরে সরিয়ে দেয়। চাঁদনি বলে, শয়তান, হারামি কুত্তা, পাশের পাশের ভাড়াটিয়া, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিস? আজ তো আমি তোকে খাইছি। বলেই চাঁদের কাছে গিয়ে এলো পাথারি হাত পা ছুটতে থাকে। চাঁদ অনেক কষ্টে চাঁদনির দুই হাত ধরে, কিন্তু চাঁদনির পা এখনো চলছে। চাঁদ ধমকের সুরে বলে, আর একবার পা ছুড়বি তো সোজা ছাদে নিয়ে গিয়ে নিচে ছুঁড়ে মারবো।
চাঁদনি চাঁদের একথা শুনে ভয়ে কাচুমাচু হয়ে যায়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, তুমি পচা, আমাকে শুধুই বকো, একটুও ভালোবাসো না। আমি থাকবো না তোমার কাছে। এত রাতে ড্রামা না করে সোজা রুমে গিয়ে ঘুমা। আর একটা কথা যদি বলিস তো সত্যি সত্যি ছাদে নিয়ে নিচে ছুঁড়ে মারবো। বলেই চাঁদনিকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। চাঁদনি মনে মনে চাঁদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে কিছু সময়, রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে চাঁদ ঘুমিয়ে আছে। হঠাৎ তার মনে হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এক লাফে উঠে বসে তাকিয়ে দেখে কেউ নেই। একটু পর খেয়াল করে বিছানার ডান পাশ থেকে কান্নার আওয়াজ আসছে। চাঁদ একটু ঝুঁকে নিচে তাকিয়ে দেখে চাঁদনি বসে তার কোমর ধরে কান্না করছে আর বলছে, ও মা গো, আমার কোমর গেল গো, আমার বুঝি আর বিয়ে হবে না গো। ও ফুপি গো, তোমার ছেলে আমার কোমর ভেঙে দিল গো। এই পাগলের মতো কি আবল তাবল বলে যাচ্ছিস? আর এত সকালে তুই আমার রুমে কি করছিস, তাও ফ্লোরে? তুমি তো ফেলে দিলে আমাকে। আমি তো ঘুমিয়েছিলাম। আমি কখন তোকে ফেলে দিলাম? আগে ধরে তোলো, তারপর বলছি। চাঁদ উঠে চাঁদনিকে ধরে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলে, এবার বল নিচে কি করছিলি? আর এত সকালে আমার রুমে কেন তুই? তোমার আদর খেতে এসেছিলাম, মাত্রই তোমার পাশে শুয়ে তোমাকে জড়িয়ে ধরেছি, আর তুমি ব্যাঙের মতো লাফিয়ে উঠলে। আমি নিচে পড়ে গেলাম। কি তুই ঘুমের মধ্যে আমার ইজ্জত নিতে চেয়েছিলি? এই তোর কি লজ্জা শরম কিছুই নেই? আমি কি গরু ছাগল নাকি যে আমার লজ্জা থাকবে না? লজ্জা আছে তো, শুধু তোমার সামনে আসলে আমার লজ্জা তার মামার পাশে বেড়াতে চাই। তুই আর শুধরাবি না কখনো, তাই না? এখন আমার রুম থেকে যা। আব্বু আম্মু দেখলে আমার মান সম্মান আর কিছু থাকবে না। যেতে পারি, আগে আমার এইখানে একটা কিস করো। চাঁদনি নিচের ঠোঁট দেখিয়ে দিয়ে চাঁদকে বলে। চাঁদ চাঁদনির কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। চাঁদনি আবার বলে, এমন রসগোল্লার মতো বড় বড় চোখ করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি চুমুটা দিয়ে দাও, আমি চলে যাই। হে খোদা, তুমি এ কি চিজ বানিয়েছো? একটু লজ্জা শরম তো দিয়ে দিতে। দেখো চাঁদনি ভালো হচ্ছে না কিন্তু। তুই যাবি নাকি আমি সবাইকে ডাকবো? তোমায় ডাকতে হবে না, আমি সবাইকে ডেকে বলছি। তুমি আমাকে আমার রুম থেকে জোর করে ধরে এনেছো, আর এই সকাল সকাল এই চাঁদনির সাথে পচা পচা কাজ করতে চেয়েছো। চাঁদ ভয়ে একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলে, তুই এত বড় একটা মিথ্যা কথা বলতে পারবি আমার নামে? আমি একটা ভদ্র ছেলে, আমার সাথে এমনটা করিস না। তাহলে আমার কথা শোনো। চাঁদ কিছু সময় অসহায় দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে থেকে চাঁদনির গালে চুমু দেয়। চাঁদনি বলে, এটা কি ছিল? আমি কি 3 বছরের ছোট বাচ্চা নাকি যে গালে কিস করছো? এখানে করো, নয়তো চিৎকার করে সবাইকে ডাকবো কিন্তু। চাঁদ রাগে কটমট করছে, নিচের ঠোঁট নিচে কামড়ে ধরে আছে। কি আর করবে বেচারা, তার এই মামাতো বোন সেই পাজির পাজি সত্যি সত্যি সবাইকে ডাকবে। তাই আর কি, বাধ্য হয়ে চাঁদনির দোগালে হাত রেখে চার ঠোঁট এক করে দেয়। একটু পর ছাড়তে গেলে চাঁদনি চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে। এদের রোম্যান্স চলতে থাকুক, চলুন। এইদিকে নতুন বউ আর বর কি করছে? নদী আকাশের বুকে মাথা রেখে শুয়ে আছে। আকাশ বলে, কি ম্যাডাম, আজকে উঠবে না নাকি? তোমার এই বুকে মাথা রেখে শুয়ে থাকতে ভালোই লাগছে। ইচ্ছে করছে সময়টা কি বলতে এখানেই থেমে যাক, আর আমি তোমার বুকে মাথা রেখেই থাকি। এই বুকটা পার্মানেন্টলি তোমারই। এই বুকে মাথা রেখে নিজের বাকি সময়টুকু কাটিয়ে দিতে চাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? তার জন্য তোমায় পারমিশন নিতে হবে নাকি? বলো কি বলবে। চাঁদ ভাইয়া চাঁদনির সাথে প্রেম করে? চাঁদনি চাঁদকে ভালোবাসে, চাঁদও বাসে, তবে এখন বলবে না। তাহলে চাঁদনির নাকি পড়াশোনায় ক্ষতি হবে। তবে সবসময় চাঁদনিকে চোখে চোখে রাখে চাঁদ। চাঁদ ভাইয়া সত্যিই খুব ভালো। দুটা ভালোবেসেও ভালোবাসার মানুষটার ক্ষতি হবে বলে তার কাছে নিজেকে প্রকাশ করে না। চাঁদের মতো বন্ধু পাওয়া যে কোনো মানুষের জন্য ভাগ্যের ব্যাপার। আই হ্যাভ নেভার সিন এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ হিম। সত্যি চাঁদ ভাইয়ার মতো এত ভালো মানুষ আজকাল খুঁজে পাওয়া যায় না। তুমি খুব লাকি, চাঁদ ভাইয়ার মতো মানুষ তোমার বন্ধু। নিঃসন্দেহে, তবে আমি আরও বেশি লাকি তোমাকে আমার জীবনে পেয়ে। আর চাপা মারতে হবে না, আমি খুব ভালো করেই জানি তোমার লাইফে সবার আগে চাঁদ ভাইয়া। আর এটাই স্বাভাবিক, এতে আমি অনেক খুশি। বাট কোনো মেয়ে যদি আসে তাহলে খুন করে ফেলবো তোমাকে। আমার এত কিউট বউটা মুহূর্তে যাচ্ছে কি রানী ভানগাইয়া। কি? আমি ঝাঁসি কি রানী? আজকে তোমাকে আমি
বলেই আকাশের ওপরে উঠে 4 ঠোঁট এক করে দেয়। এরপর বুঝতেই পারছেন বাকিটা ইতিহাস। এইদিকে চাঁদ উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই চাঁদের মামি সাথী চৌধুরী বলে, কি রে বাদর, এত লেট করে ঘুম থেকে উঠিস তুই? ভার্সিটিতে যাবি কখন? আজ ক্লাস নেই মামি, তাই শুয়েছিলাম। আর তুমি আমার মতো একটা গুড বয়কে বাদর বলতে পারলে? তুই গুড বয় হলে এই পৃথিবীর সবাই গুড বয়, বুঝলি? একদম ঠিক বলেছো ফুপা, এটা 1 নাম্বারের খবিশ। তুমি কাকে বলো আম্মাজান? তুমি নিজেও কি কম নাকি? সারাদিন শুধু ফাজলামো করা ছাড়া তোমার কি আর কোনো কাজ আছে নাকি? পড়াশোনায় তো দিন দিন গোল্লায় যাচ্ছ। আমার মেয়েকে এমন করে কথা বলার সাহস কোথায় পাও তুমি? আমার মেয়ের মতো আরেকটা লক্ষ্মী মেয়ে তুমি খুঁজে দেখাও তো। ঠিক বলেছো ভাইয়া, আমাদের চাঁদনির মতো আরেকটা মেয়েই হয় না। লাই দিয়ে আরো মাথায় তোলো। আর কিছুদিন পরে তোর এক্সাম। যদি রেজাল্ট খারাপ হয় তবে আমার রুমে যে ক্রিকেট ব্যাট আছে না, সেটা দিয়ে পিটাবো, মনে রাখিস। আমার রেজাল্ট কখনোই খারাপ ছিল না, বুঝলে? মাঝে আমি তোমার মতো এত ভালো রেজাল্ট করতে পারি না, তবে সব সময় আমি ক্লাসে সেকেন্ড হই। যেদিন ফার্স্ট হতে পারবি যা চাইবি তাই দিব, পাক্কা। সবার সামনে কিন্তু কথা দিলে, মনে রেখো। পরে যদি পাল্টি মারো তখন ফুপাকে বলবো তোমাকে পিটিয়ে পিঠের ছাল তুলে দিতে। তোর ফুপার কিছু করতে হবে না, আগে ফার্স্ট হয়ে দেখা, বুঝলি? তাহলে তোর চাওয়ার আগে পেয়ে যাবি। ঠিক আছে, আমি আজ থেকেই মন দিয়ে পড়বো। আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার খেয়ে নাও সবাই, আমাদের আবার অফিসে যেতে হবে। বলেই সকলে একসাথে খাবার খেয়ে নেয়। এরপর শামীম চৌধুরী আর রাইহান খান চলে যায় অফিসে। চাঁদ চাঁদনিকে তার ভার্সিটি নিয়ে যায়। রাবিয়া খান আর সাথী চৌধুরী সবকিছু গুছিয়ে বসে বসে টিভিতে সালমান শাহর এই ঘর এই সংসার ছবি দেখছে। চাঁদ ভার্সিটির গেটের সামনে এসে বাইক থামাতেই চাঁদনি বাইক থেকে নেমে চাঁদের কাছে এসে বলে, যদি আমি এবার ফার্স্ট হতে পারি তবে কিন্তু তোমাকে আমায় ভালোবাসতেই হবে। একেবারে বউ করে ঘরে নিয়ে যাব, কথা দিলাম। তাহলে দেখি এবার আমার ফার্স্ট হওয়া কে আটকায়। ঠিক আছে, দেখবো। এখন ক্লাসে যা, আর কোনো প্রয়োজন ছাড়া ভুলেও ক্লাসরুম থেকে বের হবি না। ছুটি হলে আমি এসে নিয়ে যাব। চাঁদনি ঠিক আছে বলে চাঁদের গালে চুমু দিয়ে হাসতে হাসতে চলে যায় ক্লাসে। চাঁদ মুচকি হেসে বাইক নিয়ে চলে আসে বাসায়। বাসায় এসে তার আম্মুকে বলে, আম্মু, আমার না খুব মুড়ি খেতে ইচ্ছে করছে। আম্মু, একটু তেল দিয়ে মাখিয়ে দাও না। গিয়ে করে খা, দেখছিস না ছবি দেখছি। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি বানিয়ে দিচ্ছি। মামি, তুমিই দাও, আমার তো আর নিজের মা না যে বানিয়ে দিবে। ইমোশনালি কথা বলে কোনো লাভ নেই আব্বাজান। চাঁদ আর কিছু না বলে চুপচাপ বসে থাকে। একটু পর সাথী চৌধুরী মুড়ি নিয়ে এসে চাঁদকে দিতেই চাঁদ তার মামিকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, আমার কিউট মামিটা। হয়েছে, এবার ছাড়। চাঁদ তার মামিকে ছেড়ে রুমে চলে যায়। সাথী চৌধুরী বসে আবার ছবি দেখতে থাকে। চাঁদ রুমে এসে আইপ্যাডে একটা হরর মুভি ছেড়ে দিয়ে দেখছে আর মুড়ি খাচ্ছে। তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে আকাশ কল করেছে। কল রিসিভ করে চাঁদ বলে, কিরে, নতুন জামাই বউর সাথে রোমান্স না করে আমাকে জ্বালাতে ইচ্ছে হলো কেন? তুই আমার কলিজা যে, তাই তোকে না জ্বালালে ভালো লাগে না। হারামি, কোথায় আছিস? রুমে বসে মুড়ি খাচ্ছি আর হরর মুভি দেখছি। তোর কি খবর বল? বাসরাত কেমন কাটলো? বিয়ে করে নি, তাহলেই বুঝতে পারবি। চলে আয় আমার এখানে, আড্ডা দেই একসাথে। তুই নদীকে নিয়ে আমাদের বাসায় চলে আয়, আমি এখন বের হব না। আচ্ছা, তাহলে আমরাই আসছি। চাঁদ ঠিক আছে বলে কল কেটে আবার মুভি দেখায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর বাসার কলিং বেল বেজে ওঠে। রাবিয়া খান গিয়ে দরজা খোলে। আকাশ আর নদীকে দেখে বলে, আরে তোরা আয়, ভিতরে আয়। আকাশ আর নদী বাসার ভেতরে ঢুকে রাবিয়া খানের পায়ে হাত দিয়ে সালাম করে। আকাশ বলে, কেমন আছো মামুনি? তুই আমাকে মামুনি বলবি না, আমি তোর সাথে রাগ করেছি। মামুনি সরি, প্লিজ রেগে থেকো না, ভুল হয়ে গেছে। তোমাকে না জানিয়ে। তুই সব কথা আমায় বলিস, আর এত বড় একটা কাজ করেছিস আমাকে বলিসনি। আকাশ এসে রাবিয়া খানকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, ভুল হয়ে গেছে মামুনি, প্লিজ রাগ করে থেকো না। রাবিয়া খান আকাশের গালে আলতো করে হাত ছুঁয়ে বলে, পাগল ছেলে, মা কখনো তার সন্তানের উপর রেগে থাকতে পারে? কি রে মা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে। নদী কাছে আসতেই রাবিয়া খান নদীর কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলে, শোন মা, আমার এই ছেলেটা অনেক কষ্ট পেয়েছে।
তুই ওকে আগলে রাখিস, যেভাবে তোরা বিয়ে করেছিস তার মর্যাদাটা রাখিস। আপনি দোয়া করবেন মা, আমরা যেন সব সময় ভালো থাকতে পারি। তোদের জন্য সব সময় আমার দোয়া আছে। আরো কিছু সময় কথা বলে নদী রাবিয়া খান আর সাথী চৌধুরীর সাথে গল্প করছে, আর আকাশ চাঁদের ডুবে গিয়ে চাঁদকে বলে, কি রে হারামি, ভয়ে আবার প্যান্ট নষ্ট করে ফেলেছিস নাকি? চাঁদ হঠাৎ করে আকাশের কণ্ঠ শুনে চমকে ওঠে। আকাশ চাঁদের এই অবস্থা দেখে হেসে দেয়। চাঁদ বলে, ও তুই আয়। আর এসব মুভি দেখে প্যান নষ্ট এই চাঁদ করে না। আমি কি আকাশ নাকি? আমি কবে ভয় পেয়েছি শুনি এই হরর মুভি দেখে? ভুলে গেছিস? আজ থেকে 1 মাস 12 দিন 7 ঘন্টা আগে মুভি দেখতে দেখতে হিসু করে দিয়েছিলি। তুই এত হিসাব কিভাবে করে রাখিস বলতো? এসব কথা আবার কেউ ভুলে নাকি? আচ্ছা আচ্ছা, বাদ দে সব। তা তুই কি একা এসেছিস নাকি? না, নদী নিচে মামনি আর তোর শাশুড়ির সাথে বসে গল্প করছেন। তা চাঁদনি কি কাল রাতে তোর সাথেই ছিল নাকি? চাঁদ প্রথমে আকাশকে উত্তম মধ্যম দিয়ে তারপর বলে, বিয়ে করে তো দেখছি নাম্বার 1 লুচ্চা হয়ে গেছিস তুই। চাঁদনি আমার ভালোবাসা, চাহিদা না, বুঝলি? শালা, আমি তো মজা করেছি, আর তুই আমাকে এমন করে কেলালি। তুই ভালো করে জানিস আমি চাঁদনির সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা শুনতে পারি না। শালা, মজা করতে গিয়ে এমন করে কেলালি খেতে হবে? দুই বন্ধু একসাথে হেসে দেয়। এরপর মুভি দেখতে থাকে। মুভি দেখতে দেখতে দুপুর 2টো বেজে যায়। চাঁদ বাসা থেকে বের হয়ে চলে আসে চাঁদনির ভার্সিটি আসতেই দেখে চাঁদনি মুখ গোমড়া করে বসে আছে। চাঁদ চাঁদনির কাছে গিয়ে বলে, কিরে, মুখটা এমন বাংলার পাঁচ হয়ে আছে কেন? চাঁদনি কিছু না বলে চাঁদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। চাঁদের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। চাঁদ অস্তিত্ব হয়ে যায়। চাঁদনিকে বুকে জড়িয়ে বলে, কি হয়েছে তোর? কে কি বলেছে বল আমায়। আমার ক্লাসে 3টে ছেলে আমাকে বাজে বাজে কথা বলেছে। কারা ওরা? চল আমাকে দেখিয়ে দিবি। কলেজের ক্যাম্পাসে বসে আছে মনে হয়। আয় আমার সাথে। বলেই চাঁদনির হাত ধরে কলেজের ক্যাম্পাসে চলে আসে। রাগে চাঁদের শরীর কাঁপছে। ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে বলে, কারা এদের মধ্যে বল। ওই যে কর্নারের একটা টেবিলে 3 জন বসে হাসাহাসি করছে। চাঁদ চাঁদনির হাত ধরে ছেলেগুলোর সামনে গিয়ে কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছে মতো মারতে থাকে। মারতে মারতে 3 জনের অবস্থা নাজেহাল করে ফেলেছে। সবার ঠোঁট কেটে রক্ত পড়ছে। সারা শরীরে বেল্টের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। চাঁদ রাগী কণ্ঠে বলে, নেক্সট টাইম যদি আর কখনো চাঁদনির দিকে তাকাতে দেখি তবে আজকের মতো জীবিত রেখে যাব না, দেহ থেকে প্রাণটা কেড়ে নিব। চাঁদনি হাঁ করে তাকিয়ে দেখছিল চাঁদের সব কাণ্ড। চাঁদনি এবার শিওর হয়ে গেছে চাঁদও তাকে ভালোবাসে। এখন শুধু মুখে স্বীকার করার অপেক্ষা। চাঁদ চাঁদনির হাত ধরে কলেজ থেকে বের হয়ে চাঁদনিকে বলে, বাইকে উঠে বসে পড়। ছেলেগুলো এভাবে না মারলে হতো না? মনে মনে চাঁদ বলে, কমই মেরেছি। আমার কলেজায় হাত দেওয়ার সাহস ওরা পায় কি করে? কেন ওদের জন্য মায়া হচ্ছে তোর? আমার কেন মায়া হবে ওদের জন্য? আচ্ছা তুমিও তো আমাকে ভালোবাসো, আমি জানি। স্বীকার করতে ক্ষতি কোথায়? এইসব ফালতু বকবক ছাড়া আর কোনো কথা নেই তোর মুখে? সব সময় ভালোবাসা ভালোবাসা নিয়ে পড়ে আছিস। এখন বাইকে ওঠ, না হলে রেখে চলে যাব। একটু মিষ্টি করে বললেই তো হয়, এত রেগে থাকো কেন সব সময়? বলেই চাঁদনি বাইকে উঠে চাঁদকে জড়িয়ে ধরে বসে। চাঁদ কিছু না বলে বাইক স্টার্ট দিয়ে চালাতে থাকে। একটু পর বাসায় চলে আসে। বাসার ভিতরে ঢোকার সময় চাঁদ বলে, কলেজে যা হয়েছে এসব বাসায় বলার প্রয়োজন নেই, সবাই চিন্তা করবে। আচ্ছা বলবো না, এখন ভিতরে চলো। ক্ষুধায় আমার পেটে ইঁদুর খরগোশ হাতি সব দৌড়চ্ছে। তোর এটা পেট না চিড়িয়াখানা? এটা ফান ছিল, যদি ফান হয়ে থাকে তাহলে আমার একদম ভালো লাগেনি। তোর কি ভালো লাগলো আর কি লাগলো না আমার দেখার টাইম নেই, চল এখন। বলেই দুজনে বাসার ভিতরে চলে আসে। এরপর চাঁদ আর চাঁদনি যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নেয়। আবার খেয়ে সবাই কিছু সময় গল্প করে। এরপর চাঁদ চাঁদনি আর তার মামিকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসে। চলে আসবে তখন চাঁদনি বলে, এই চাঁদ শোনো না। আবার কি হলো বল।
চাঁদনি চাঁদের কাছে গিয়ে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, এটা বাকি ছিল সোনা। বলেই চাঁদনি হাসতে হাসতে বাসার ভিতরে চলে যায়। চাঁদ হাসতে হাসতে বলে, পাগলি একটা। বলেই গাড়ি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে কিছু সময় রেস্ট নিয়ে আকাশকে কল করে। আকাশ কল রিসিভ করে বলে, কি রে মামাতো বোনের আশিক, কি খবর? বউয়ের আঁচলে ধরে বসে থাকা ছাগল। ভালো। কোথায় তুই? শালা, তুই কোনোদিন ভালো হবি না। আমি খারাপ ছিলাম কবে শুনি? আচ্ছা, কেন কল করলি সেটাই তো বললি না। ভার্সিটির সামনের দোকানে চলে আয়, সিগারেট খেতে ইচ্ছে করছে। আচ্ছা তুই আয়, আমিও আসছি। চাঁদ ঠিক আছে বলে বাসা থেকে গুনগুন করে গান গাইতে গাইতে বের হয়ে যায়। এইদিকে আকাশ নদীর কাছে গিয়ে বলে, নদী, আমি একটু বাইরে যাচ্ছি চাঁদের সাথে দেখা করতে। কোনো সমস্যা হলে আমায় কল করো। কখন ফিরবে বাসায়? বেশি সময় থাকবো না, অল্প কিছু সময় আড্ডা দিয়ে চলে আসবো। ঠিক আছে, আর আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসো। আকাশ ঠিক আছে বলে নদীর কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসে ভার্সিটির পাশের দোকানে। এসে দেখে চাঁদ সিগারেট হাতে দাঁড়িয়ে আছে। চাঁদ আকাশকে দেখে বলে, কি রে, তোর এত সময় লাগে আসতে? বউকে ছেড়ে আসতে ইচ্ছে হয় না, তাই না? আরে না, রাস্তায় একটু জ্যাম ছিল তাই। শালা, ধাপ্পা মারারা জায়গা পাস না? তোর বাসা থেকে এখানে আসতে সময় লাগে 5 মিনিট, আর এই রাস্তায় কখনো জ্যাম হয়? আমাকে গাধা মনে হয় তোর? আচ্ছা ঠিক আছে, স্বীকার করলাম। নদীর সাথে একটু কথা বলতে গিয়ে লেট হয়েছে। এবার সিগারেট দে তো। বলেই দুই বন্ধু সিগারেট খেতে খেতে বেশ কিছু সময় আড্ডা দেয়। আকাশ বলে, আমার কি মনে হয় জানিস চাঁদ? তোর কি মনে হয় আমি কি করে বলবো না জানলে? আচ্ছা বলছি শুন, আমার মনে হয় তোর চাঁদনিকে এবার বলে দেওয়া উচিত, নয়তো দেখবি একদিন অন্য কেউ এসে তোর পাখি নিয়ে চলে গেছে। চাঁদনি কখনো এমন করবে না, আর যদি করে ওর হাত পা ভেঙে দিব না আমি। চাঁদনি শুধু এই চাঁদের, এই চাঁদ ছাড়া চাঁদনি আর কারো না, বুঝলি? তুই এসব নিয়ে চাপ নিস না, আমি সব সামলে নিব। যদি এমনটা না হয় তবে ভালো, আর যদি হয় তখন আবার আফসোস করিস না। এই শালা, তুই এত নেগেটিভ কথা বলিস কেন? একটু পজিটিভলি ভাবতে পারিস না? এখন আর কিছু ভাবতে চাই না, সন্ধ্যা নেমে আসছে। নদী বাসায় একা, এবার চল বাসায় যাওয়া যাক। চল। আমাদের তো আবার কাল একটা অ্যাসাইনমেন্ট আছে, তার জন্য প্রস্তুত হতে হবে। চল। আমি ভাবছি নদীকে চাঁদনির কলেজে অ্যাডমিশন করিয়ে দিব। ভালো হবে। আচ্ছা, কাল অ্যাসাইনমেন্ট শেষ করে দুজন একসাথে যাব। এখন চল। বলেই দুজনে দোকানে বিল দিয়ে যে যার বাসায় চলে আসে। আকাশ বাসায় আসতেই নদী বলে, আমার ফুচকা এনেছো? আমার বউ ফুচকা খেতে চেয়েছে আর আমি সেটা ভুলে যাব? এটা কি কখনো হতে পারে? এই তো নাও। বলেই নদীর হাতে ফুচকার প্যাকেট দিতেই নদী একটা হাসি দিয়ে আকাশের গালে চুমু দিয়ে দুজনে ভিতরে চলে আসে দরজা বন্ধ করে। এইদিকে চাঁদ বাসায় এসে তার আম্মুকে বলে, আম্মু, কি করছো? এত ঢং করতে হবে না, কি লাগবে বলে ফেলো। বুঝলা না গো আম্মা জান, এই পাগলের ভালোবাসাটা বুঝলে না। আমি খুব ভালো করেই তোকে চিনি, এখন কথা না বাড়িয়ে বলে ফেল কি লাগবে। 1 কাপ কফি বানিয়ে দাও না। ঠিক আছে, তুই গিয়ে সোফায় বস, আমি বানিয়ে আনছি। চাঁদ ঠিক আছে বলে সোফায় গিয়ে বসে। চাঁদনিকে কল করে। চাঁদনি কল রিসিভ করে বলে, আমার জানটা বুঝি আমায় মিস করছে? কল না ধরতে শুরু করে দিয়েছিস? কল না ধরলে কথা বলছি কি করে? আর 59 সেকেন্ড হয়ে গেছে। বেশ করেছিস। এখন কি করছিস? পড়ছি আমি। তুমি কি করো? তেমন কিছু না, এমনি বসে বসে তোর সাথে কথা বলছি। আকাশ ভাইয়ের সাথে কথা হয়েছে? কেমন আছে আকাশ ভাইয়া আর ভাবি? এইমাত্র আকাশের সাথে কথা বলে বাসায় আসলাম, ভালো আছে। আচ্ছা তুই পড়, এখন রাখি। রাতে কল দিবে তো? আর তুমি না দিলে আমি দিব, রিসিভ করবে কিন্তু। কাল আমার অ্যাসাইনমেন্ট আছে, আজকে আর কথা বলতে পারবো না। রাতে খেয়ে ঘুমিয়ে পড়িস, কেমন? আচ্ছা, সব কথা শুনবো। এখন একটা কিস করো। থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত সব ফেলে দিব। ফোন রাখ। গন্ডার, হাতি, ইঁদুর, কুত্তা, বান্দর শুধু আমায় বকে, একটু মিষ্টি করে কথা বলে না। যাও তোমার সাথে আরি।
বলেই কল কেটে দেয়। চাঁদ একা একা হাসছে। একটু পর রাবিয়া খান এসে দেখে তার ছেলে একা একা হাসছে। কফির কাপটা টেবিলে রেখে চাঁদের কপালে হাত দিতেই চাঁদ চমকে উঠে বলল, কি হলো আম্মু, কি করছো তুমি? তোর জ্বর এলো নাকি দেখছি, একা একা হাসছিস কেন? কিছু না, কফি বানানো শেষ। এই তো টেবিলে রাখা আছে। থ্যাংক ইউ মাই কিউট সুইট আম্মু। বলেই কফির কাপটা নিয়ে নিজের রুমে চলে যায়। রাবিয়া খান চাঁদের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই ছেলের কি হলো, একা একা হাসছিল কেন? আবার প্রেমে টেমে পড়লো নাকি কে জানে। এমন আরো অনেক কথা ভাবতে ভাবতে কিচেনে চলে যায়। চাঁদ রুমে এসে অ্যাসাইনমেন্টের কাজ করতে থাকে। কিছু সময় পর ডিনার করার জন্য রাবিয়া খান ডাকে। ডিনার করে চলে আসতে নিলে রাইহান খান বলে, চাঁদ, আজকে চাঁদনির কলেজে কি নিয়ে ঝামেলা করেছিস? চাঁদ কিছু অবাক হয় তার আব্বুর মুখে এই কথা শুনে। চাঁদ শান্ত কণ্ঠে বলে, তোমায় কে বললো আব্বু এসব? চাঁদনি কলেজে প্রিন্সিপাল কল করেছিল, কি নিয়ে ঝামেলা করেছিস? ওই ছেলেগুলো চাঁদনিকে ব্যাড কমেন্ট করেছে, তাই মেরেছি। শুধু পিটিয়ে কেন ছেড়ে দিলি? একেবারে মেরে ফেললি না কেন? জানোয়ারগুলোর এত বড় সাহস! চাঁদ তার আব্বুর কথা শুনে হাঁ করে আছে। রাবিয়া খান বলে, আহ, বাবা হয়ে ছেলেকে বলে খুন করে আসতে। এমন বাবা কয়জনের হয়? ওই ছেলেগুলো মরে গেলে চাঁদকে যে জেলে যেতে হতো সেটা খেয়াল আছে? আমাদের মেয়েকে নিয়ে ব্যাড কমেন্ট করেছে, ওদের আরো শাস্তি হওয়া উচিত ছিল। আচ্ছা বাদ দাও আব্বু, আমি যেভাবে পিটিয়েছি যদি মনে থাকে তাহলে আর কখনো চাঁদনির আশেপাশেও আসবে না। আচ্ছা হয়েছে, আর গর্ব করে নিজের গুন্ডামির কথা বলতে হবে না। যা গিয়ে ঘুমিয়ে পড়। চাঁদ ঠিক আছে বলে তার আব্বু আম্মুকে গুড নাইট বলে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভার্সিটি চলে যায়। অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আকাশ আর চাঁদ নদীকে নিয়ে চাঁদনির কলেজে চলে আসে নদীকে অ্যাডমিট করার জন্য। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখে চাঁদনি একটা ছেলের সাথে বসে হাসাহাসি করছে। এটা দেখে চাঁদের রক্ত মাথায় উঠে যায়। চাঁদনির কাছে গিয়ে চাঁদনির হাত ধরে টেনে তুলে বলে, তুই এখানে কি করছিস? আর এই ছেলেকে? তা দিয়ে তোমার কি? আমি তোমার কে? আমি যার সাথে ইচ্ছে কথা বলি, যা ইচ্ছে করি, তোমার কি আসে যায়? তুই আমার কে দেখবি? এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি তুই আমার কে। বলেই চাঁদনির চুলের মুঠি ধরে নিচের আরো কাছে আনে। চাঁদনির ঠোঁটে নিচের ঠোঁট মিশিয়ে দেয়। সবাই হাঁ করে তাকিয়ে আছে, বিনা পয়সায় সিনেমা দেখার মতো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে চাঁদ বলে, এখনো বলতে হবে আমি তোর কে? তোর এত বড় সাহস হয় কি করে তুই অন্য একটা ছেলের সাথে বসে কথা বলছিস? তোকে কতবার বলেছি কোনো ছেলের সাথে কথা বলবি না। কাল রাতে তুমি আমার সাথে এমন করলে কেন? আর ও আমার ফ্রেন্ড, আর কিচ্ছু না। থাক তুই তোর ফ্রেন্ড নিয়ে আর কখনো আমার সামনে আসবি না তুই। বলেই চাঁদ চাঁদনিকে ছেড়ে দিয়ে হন হন করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে যায়। চাঁদনি চাঁদের পিছনে দৌড়তে থাকে। চাঁদনি পিছন থেকে বারবার ডাকছে, কিন্তু চাঁদ পিছনে তাকাচ্ছে না। চাঁদনি দৌড়তে দৌড়তে চাঁদের সামনে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। চাঁদ পাশ কাটিয়ে চলে যেতে নিলে চাঁদনি চাঁদের হাত ধরে বলে, আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আমার হাত ছাড় বলছি চাঁদনি। বললাম তো ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। চাঁদ তার বুকের বাম পাশে আঙ্গুল রেখে বলে, তুই আজকে আমার এইখানে আঘাত করেছিস চাঁদনি। তোকে নিয়ে একটু একটু করে গড়া স্বপ্নগুলো এক নিমিষেই ভেঙে দিয়েছিস তুই। আমার সামনে থেকে সরে যা, নয়তো আমার হাত উঠে যাবে। মারো আমাকে, তাও প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আর কখনো কোনো ছেলের সাথে কথা বলবো না, এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম। এখন আমার সামনে থেকে সর চাঁদনি, আমি সত্যি সত্যি তোর গায়ে হাত তুলে ফেলবো বলে দিলাম। তাই করো তুমি, তাও আমার দিক থেকে বুক ফিরিয়ে নিও না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। ধুর, সর তো সামনে থেকে তুই। বলেই চাঁদনিকে নিচের থেকে ছাড়িয়ে এক ধাক্কা দিয়ে হেঁটে চলে যেতে নিলে পেছন থেকে চাঁদনির চিৎকার শোনে। চাঁদ চাঁদের চিৎকার শুনে পিছনে তাকিয়ে যা দেখে চাঁদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়।
চাঁদ দেখে চাঁদনি একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে পাশে থাকা একটি গাছের সাথে মাথা বাড়ি খেয়ে মাটিতে পড়ে, তার দিকেই হাত বাড়িয়ে আছে। আর চাঁদনির চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। চাঁদ এক দৌড়ে চাঁদনির কাছে এসে চাঁদনির রক্তাক্ত দেহটা তার কোলে নিয়ে কান্না করতে করতে বলছে, চাঁদনি, এটা কি হয়ে গেল? আমি এটা চাইনি, বিশ্বাস কর। আমি তোর কিছু হতে দিব না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? না, তোর কিছুই হবে না। বলেই চাঁদনির রক্তাক্ত দেহ কোলে নিয়ে দৌড়তে শুরু করে। আর এরপর কি হয়েছে আপনারা তো জানেনই। বর্তমান প্রায় 2 ঘন্টা পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসে। চাঁদ সবার আগে ডক্টরের সামনে গিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, ডক্টর, চাঁদনি এখন কেমন আছে? ও ভালো আছে তো? ভয়ের কিছু নেই। শি ইজ আউট অফ ডেঞ্জারাস নাও। বাট ওনার ডান হাতের উপর দিয়ে মনে হলো অনেক চাপ গেছে, তাই হাতটা সম্পূর্ণ ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে। আর ওনার পাশে 24 আওয়ার্স কাউকে থাকতে হবে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না ডক্টর, আমরা সবাই আছি ওর খেয়াল রাখার জন্য। ওকে, একটু পর পেশেন্টকে বেডে শিফট করা হবে। বাট কেউ এখন ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন না, এতে ওনার ক্ষতি হতে পারে। ঠিক আছে ডক্টর, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমাদের মেয়ে ভালো হয়ে যাবে তো? সময় মতো হসপিটালে নিয়ে আসার জন্য কোনো ক্ষতি হয়নি। অল ক্রেডিট টু দিস বয়। চাঁদকে দেখিয়ে ডক্টর কথাটা বলে। সবাই চাঁদের দিকে তাকিয়ে আছে। শামীম চৌধুরী এসে চাঁদকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কি বলে তোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো জানি না বাবা। আজ তোর জন্যই আমার মেয়েটা বেঁচে গেল। চাঁদ তার মামাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে, মামা যদি সত্যিটা জানতো তাহলে হয়তো আমাকে বুকে জড়িয়ে নিতে না। তবে আমি কথা দিচ্ছি, আজ থেকে চাঁদনির আর কোনো ক্ষতি আমি হতে দিব না। যত্ন করে আগলে রাখবো আমি আমার চাঁদনিকে। কিছু সময় পর চাঁদনিকে বেডে দেওয়া হয়। এক এক করে সবাই চাঁদনিকে দেখে বাহিরে চলে আসে। চাঁদ একটা চেয়ার নিয়ে চাঁদনির পাশে বসে কপালে চুমু দিয়ে বাম হাতটা ধরে বলে, এই তোকে ছুঁয়ে কথা দিচ্ছি চাঁদনি, আজকের পর আর কখনো তোর আশেপাশে কোনো বিপদ আমি আসতে দিব না। আজ থেকে শুধু তোকে ভালোবাসবো। অনেক লুকোচুরি করেছি, আর না, এবার আমার সকল ভালোবাসা দিয়ে তোকে আপন করে নিব। তুই একবার সুস্থ হ, তারপর আর কখনো আমি তোর সাথে রাগ করব না। বলেই চাঁদনির হাতে চুমু দেয়। রাত প্রায় 10টা। একটু আগে চাঁদনির সেন্স ফিরেছে। ডক্টর কাউকে চাঁদনির সামনে কান্না করতে নিষেধ করেছে, তাই কেউ কান্না করছে না। রাইহান খানের মনের ভিতর এখনো চটলা বেঁধে আছে চাঁদনির অ্যাক্সিডেন্ট নিয়ে। রাইহান খান চাঁদনির মাথার পাশে বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা চাঁদনি মামনি, তুমি অ্যাক্সিডেন্ট করলে কি করে? আর চাঁদ তোর কলেজের সামনে কি করছিল? চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে দেখে চাঁদ ভয়ে হাতের নখ কামড়াচ্ছে। চাঁদনি মুচকি হেসে বলে, চাঁদকে তো আমি দেখিনি ফুপা। আমি রাস্তা পার হচ্ছিলাম, তখনই কোথা থেকে একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর আমার আর কিছু মনে নেই। চাঁদনির কথা শুনে চাঁদ তার দেহে যেন প্রাণ ফিরে পেল। চাঁদ ভালো করেই জানে তার আব্বু সত্যিটা জানলে তার যে কি অবস্থা হবে। আর চাঁদনিও এটা খুব ভালো করে জানে। আর সবাই কিছু টুকটাক কথা বলে। এরপর চাঁদ বলে, মামা, তুই সবাইকে নিয়ে বাসায় চলে যাও। হসপিটালে এত মানুষ থাকা ঠিক হবে না। আর রাতও হয়ে যাচ্ছে, তোমরা কাল সকালে এসো। আমি আছি চাঁদনির পাশে। তুই পারবি না চাঁদ, এর চেয়ে ভালো আমি থাকি, তোমরা চলে যাও। আমি পারবো মামি, তোমরা যাও। আর কোনো সমস্যা হলে আমি কল করব। ঠিক আছে, তুই চাঁদনির পাশে থাক। আর হ্যাঁ, কোনো রকমের সমস্যা হলে অবশ্যই কল করবি কিন্তু। ঠিক আছে মামা, করব। এরপর সবাই চলে যায় চাঁদ আর আকাশ ছাড়া। চাঁদ আকাশকে বলে, কি রে, তুই বাসায় যা। নদী একা বাসায় তো। তোকে একা রেখে আমি কি করে বাসায় যাব? কোনো কিছু প্রয়োজন হলে তখন? আমি সামনে নিব। নদী বাসায় একা আছে, তুই এখন বাসায় যা। আর কাল সকালে চলে আসিস। আর ইউ শিওর চাঁদ? বন্ধু, আমি শিওর। এখন যা, আমাকে আমার বউয়ের সাথে একটু একা সময় কাটাতে দে। আকাশ মুচকে হেসে চাঁদকে বিদায় দিয়ে চলে যায়। চাঁদ চাঁদনির কাছে গিয়ে বসতেই চাঁদনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। চাঁদ বলে, এতই যদি আমাকে না দেখতে চাস, তবে সবার সামনে কেন বললি না?
তোর অ্যাক্সিডেন্ট আমার জন্য হয়েছে। আমি যখন থাকতে চাইলাম চলে যেতে বললি না কেন? বললে এতক্ষণে ফুপা তোমাকে মেরে আমার পাশে শুইয়ে দিত। তাতে তোর কি? তুই তো আমার মুখ দেখতে চাস না। আমি ডেকে আছি বোঝো না তুমি? আমাকে আদর করে রাগ ভাঙিয়ে দিবে, তা না করে উল্টে রাগ করছো তুমি। আগে সুস্থ হয়ে নে, তারপর কত আদর লাগবে তোর আমি দেখব। লাগবে না তোমার আদর, এখনো প্রপোজ করনি তুমি আমাকে। আচ্ছা, সুস্থ হয়ে নে, তারপর করব। আর তোকে কষ্ট দিব না, প্রমিস। না পরে না, এখনই করবে, নাই তো আমি কান্না করব কিন্তু। চাঁদ বাচ্চারা আর কি করবে, এখন প্রপোজ করার জন্য ফুল কোথায় পাবে? আশেপাশে তাকিয়ে দেখে টেবিলে একটা অ্যাপেল, সেটা হাতে নিয়ে চাঁদনির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এখন এখানে এই অ্যাপল ছাড়া আর কিছু নেই, তাই এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। অ্যাপেল দিয়ে প্রপোজ? আচ্ছা, আপাতত চলবে, এখন করো। চাঁদ চোখ বন্ধ করে চাঁদনির বাম হাতটা ধরে বলতে শুরু করে, এক জীবনে মনের মানুষ একজনই তো হয়, তুই আমার সেই প্রিয়জন, মিথ্যে কথা নয়। আমার আশেপাশে থাকিস যখন বুকে বয়ে, যেন আমার সুখের নদী। সত্যি বলছি, কখনো এই ভালোবাসার হবে না তো ক্ষয়। তুই আমার, শুধুই আমার সেই প্রিয়জন। আমাকে একবার ভালোবেসেই দেখ, তোর জন্য আমিও হতে পারি ইতিহাস লেখা প্রেমিকের কেউ। আজ থেকে নয় বা কয়েক বছর আগে থেকেও নয়, যেদিন থেকে বুঝতে শিখেছি ঠিক সেদিন থেকেই আমার এই মনের ঘরে শুধু তোরই বসবাস। আই লাভ ইউ মামাতো বউ। চাঁদের কথা শুনে চাঁদনির চোখে খুশিতে পানি চিকচিক করছে। চাঁদের হাতটা টেনে নিয়ে কিস করে বলে, আমার জন্য এত ভালোবাসা বুকের মধ্যে জমা রেখেও কখনো কেন বলনি চাঁদ? এতগুলো বছর তোমার মুখে একবার ভালোবাসি শোনার জন্য কতটা অপেক্ষা করেছি। আমার মনে তোমার জন্য আলপনা দিয়ে দিয়ে কত স্বপ্ন আঁকা আছে তুমি জানো। আজ আমিও আবার বলতে চাই, ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। চাঁদ আলতো করে চাঁদনির কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। চাঁদনির সারা দেহ কেঁপে ওঠে চাঁদের ছোঁয়ায়। চাঁদ চাঁদনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোর বাহিরে আমার কোনো স্বপ্ন নেই, তোর বাহিরে আমার কোনো ইচ্ছে নেই। তুই ছাড়া আমার জীবনে প্রথম, দ্বিতীয়, এমনকি তৃতীয় নেই। তুই ছাড়া আমি আমারই নেই। আমার সকল গান, কবিতা, তুই ছাড়া আর কেউ নেই। তুমি ছাড়া আমার দেহে শক্তি নাই, খোলা আকাশ, কিন্তু তোমায় ছাড়া আমার মুক্তি নেই। তুমি ছাড়া আমার আর কোনো গন্তব্য নেই, তোমায় ছাড়া আমার আর কোনো বিশ্ব নেই, আমি শুধু তুমিময়। এভাবেই শুরু হয় মামাতো বোন আর ফুপাতো বোনের মিষ্টি মধুর ভালোবাসার সম্পর্ক। এদের এখন একটু একা ছেড়ে দিই, চলুন দেখে আসি আকাশ আর নদী কি করছে। আকাশ একটু আগে বাসায় ফিরেছে। নদী আকাশের কাছে এসে বলে,